দর্শক এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ। পুলিশ এক পর্যায়ে কিন্তু অ্যাকশনে গেছেন এবং সবাইকে কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য করছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশের অবস্থান যা দেখা যাচ্ছে শাহবাগ মোড়ে এই মুহূর্তে আছি। এখানে যারা জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা আসলে বলছেন যে তারা জুলাই যোদ্ধা এবং তারা গতকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন, সড়ক ব্লকেট করেছেন। এই মুহূর্তে পুলিশের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা জড়ো হচ্ছেন তাদেরকে সরে যেতে বাধ্য করছেন। পুলিশ এখানে রয়েছেন। দর্শক এই মুহূর্তে উত্তেজনা বিরাজমান করছে রাজধানীর শাহবাগে, আমরা দেখানোর চেষ্টা করছি। পুলিশ কোনোভাবেই কিন্তু এখানে কাউকে কেউ যদি এখানে জড়ো হতে যায় সেক্ষেত্রে সবাইকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। ওই পাশটিতেও পুলিশের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, কঠোর অবস্থানে রয়েছেন এবং গতকাল থেকে কিন্তু রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন জুলাই যোদ্ধা যারা বিভিন্ন জায়গা থেকে অনেকের সঙ্গে কথা বলেছে, তারা আসলে কথা বলতে পারছেন না যে কি দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। অনেকেই এখানে এসেছেন বিভিন্ন জেলা থেকে, তো তারা এই মুহূর্তে কিছু জুলাই যোদ্ধারা ওই সাইডে অবস্থান নিয়েছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যারা এখানে জড়ো হচ্ছে সড়কে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছেন। সেটাকে টিকটকে ভাইরাল, তারে দইরে এখন তারে এখানে লাশ টানার দরকার ছিল। এই মেয়ে আহতরে মারে পুলিশে আহতরে মারছে। ওর ভাই এক বছর যাবত থেকে চলে যাচ্ছে, পুলিশটা আবার আক্রমণ করছে। ওদের সাহসী তারা কি ভুলে গেছে ইতিহাস? তারা ইতিহাস ভুলে গেছে। পুলিশ সহ যারা আক্রমণ করছে তারা এখানে সশরীরে পুলিশ সহ ওনারা প্ল্যান করে আমাদের গতকালকের চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য। আপনারা জানেন আন্দোলন চলমান, মানুষের ক্ষতি হবে দেখে আমরা প্রত্যেকটা রাস্তা ছেড়ে দিয়ে একটা স্পট আন্দোলন করছি। আজকে তারা সর্বশেষ সন্ধ্যায় এসে পুলিশের প্রোটোকল নিয়ে তারা আমাদের এই আন্দোলনকে ব্যাঘাত ঘটায় এবং আমাদের ম্যাক্সিমাম যোদ্ধাদেরকে গায়ে হাত তুলেছে। আপনারা দেখেছেন ওইখানে একটা আঘাত করেছে। কারা আঘাত করেছে? যারা আসছে তারা পুলিশ এবং বর্তমান আজকে যারা আক্রমণ করছে সেই সন্ত্রাসীরা এসে তারা বলছে তারাও জুলাই যোদ্ধা। আমরা যখন তাদের কাছে কার্ড চাইতে চাই তখন তারা আমাদেরকে কখনো কার্ড দিতে পারেনি বা দেখাতেও পারেনি। দর্শক কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে অভিযোগ করছেন পুলিশ তাদের গায়ে হাত তুলেছে এমনটি কিন্তু বলছেন। এই মুহূর্তে পরিস্থিতি একটু উত্তেজনা বিরাজমান করছে রাজধানীর শাহবাগ। কিছু সন্ত্রাসী লোক আইসা বিভিন্ন ঘুলাবালা দিয়া পুলিশকে তাদের সাথে নেয়, তাদের সাথে রাখেই তারা আমাদের এই যে স্টেজ মিসে যা কিছু লন্ডন এবং আমরা যা আহত যোদ্ধারা এখানে শুয়ে এবং বসেছিল অবস্থান কর্মসূচিতে তাদেরকে গায়ে হাত তোলা হয়েছে। তারা যে যেদিকে পারছে ছুটে বেড়াইছে, কেউ অসুস্থ অবস্থায় হাসপাতালে চলে গেছে। আপনারা দেখেন এই সন্ত্রাসী কাজ। দর্শক এই মুহূর্তে আছি, পুলিশ কিন্তু সবাইকে চলে যেতে বাধ্য করছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই পাশটিতে আসলে কয়েকজনকে সম্ভবত পুলিশ ধাক্কা দিয়ে তাদেরকে সরে যেতে বাধ্য করছেন। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু দৌড়াচ্ছে, এরাও কিন্তু আসলে দৌড়াচ্ছে ভুয়া জুলাই যোদ্ধা বলে তাদেরকে। পরিস্থিতি এক পর্যায়ে দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ, চারদিকে কিন্তু একটা উত্তেজনা বিরাজমান করছে। এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ থানার সামনে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থানা যে সামনে যে চিত্র দেখা যাচ্ছে, পুলিশ সদস্যরা কিন্তু এক পর্যায়ে এই সড়কে যেন কেউ অবস্থান নিতে না পারে তার জন্য কিন্তু পুলিশ অ্যাকশনে রয়েছেন এবং
যারাই জড়ো হচ্ছে রাজধানীর শাহবাগ মোড়ে তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে সরে যেতে বাধ্য করছেন পুলিশ সদস্যরা। গতকাল থেকেই মূলত এই আন্দোলনকারী যারা রয়েছেন বিভিন্ন দাবিতে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং তাদেরকে সরানোর জন্য মূলত এই মুহূর্তে পুলিশ সদস্যরা অ্যাকশনে রয়েছেন। যারাই জড়ো হচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা আবারও একসাথে দৌড়ে শাহবাগ মোড়ে গেছেন এবং যাদেরকেই পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদম পুলিশের লাঠিচার্জ। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের লাঠিচার্জ। পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু করেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশের লাঠিচার্জ। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি পরিস্থিতি। এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম রয়েছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এক পর্যায়ে লাঠিচার্জ শুরু করেছেন। আসলে রমনা জোনের ডিসি মাসুদ আলম এখানে রয়েছেন।